অধ্যাদেশের ৫ নং ধারায় ৯-এর খ নামে একটি সেকশন ইনসার্ট করা হয়। এই সেকশনে বলা হয়েছে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার শাস্তি। এই সেকশনের মূল কথা হচ্ছে, যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে, তাহলে সেই পুরুষের ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবেন। অর্থাৎ বিয়ের প্রলোভনে যদি কোনো শারীরিক সম্পর্ক হয়, পরবর্তীতে নারী এসে যদি বলেন যে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন নাই, তাহলে সেই বিষয় নিয়ে আদালত ৭ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন সেই পুরুষকে। এই বিষয়টি নিয়ে এইড ফর ম্যান ফাউন্ডেশন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাশিদুল হাসান এই আইনটিকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করেন বিগত এপ্রিল মাসে, এবং রিট পিটিশনটি ফাইল করার পরে এতদিন শুনানি হয়েছে। আজ শুনানি শেষে মাননীয় বিচারপতি হাবিবুল গনি ও মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেছেন। রুলের মূল কথাটা হচ্ছে যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে যে ইনসার্টেড যে সেকশন ৯-এর খ, অর্থাৎ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে ৭ বছরের, এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্ট্রাক ডাউন করা হবে না।